এইচএসসিতে অনেক শিক্ষার্থী উত্তোলনের জাবেদা ভালো পারে না। হ্যাঁ, অনেকে ভালো পারে, অনেকে দেখে ভুল করে। তো যার জন্য আমি এটা ক্লিয়ার করছি, যাদের এই সমস্যাগুলো আছে, উত্তোলনের জাবেদা পারো না, খুব মনোযোগ দিয়ে ক্লাস দেখো, আশা করি কোনো সমস্যা থাকবে না। ওকে, তো উত্তোলনের জাবেদা বুঝতে হলে, পারতে হলে তোমাকে আগে বুঝতে হবে উত্তোলনটা কি। উত্তোলন কি বলো তো? উত্তোলন আমি বলছি, প্রয়োজনে নোট করে নিবা। ব্যবসায়ের কোনো কিছু মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে যায়, সেটা নগদ টাকা হতে পারে, পণ্য হতে পারে, অথবা অন্য কোনো সম্পদ হতে পারে। ব্যবসায়ের কোনো কিছু যখন মালিক ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে যাবে, সেটাই উত্তোলন। আমি আগের ক্লাসগুলোর মধ্যে শুরুর মূলধনের জাবেদা দেওয়ার সময় বলেছিলাম, মালিক যা কিছু ব্যবসায় নিয়ে আসবে সেটা মূলধন। মালিক যা কিছু ব্যবসা নিয়ে আসবে সেটা মূলধন, আর যা কিছু ব্যবসা থেকে নিয়ে চলে যাবে সেটা উত্তোলন। আমরা এটাও জেনেছি বেসিক ক্লাসে, মালিক আর ব্যবসা কি পৃথক। আমরা হিসাব বিজ্ঞানে কার হিসাব রাখি, মালিকের না ব্যবসায়ের? অফকোর্স ব্যবসায়ের। ব্যক্তিগত কোনো টাকা মালিক যদি ব্যবসায় নিয়ে আসে, তখন আমরা বলি ব্যবসায়ের অন্তর্দায় বা মালিকানুসত্ব বাড়ল। ওই টাকাই যখন আমার মালিক নিয়ে যায়, তখন মালিকানুসত্ব কী হয়ে যায়? কমে যায়। কিন্তু সেটাকে আমরা মূলধন ডেবিট না লিখে উত্তোলন লিখি। খেয়াল করো, তাহলে উত্তোলন জিনিসটাকে, ব্যবসায়ের টাকা কে নিয়ে গেছে? মালিক ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে গেছে। শুধু কি টাকা? পণ্য নিয়ে যেতে পারে, নগদ টাকা নিয়ে যেতে পারে, বা অন্য কোনো সম্পদ ব্যবসা থেকে নিয়ে যেতে পারে। মালিক নিয়ে গেলে সেটাকে আমরা কী বলবো? উত্তোলন। তাহলে উত্তোলন করা হলো মানে ব্যবসায়ের সম্পদ বা কোনো কিছু মালিক নিয়ে গেছে, তাহলে ব্যবসায়ের অন্তর্দায় বা মালিকানুসত্ব কী হয়ে গেল? কমে গেল। আর মালিকানুসত্ব কমে গেলে কি হয়? ডেবিট হয়। আমরা শিখেছি মালিকানুসত্ব বাড়লে কি? ক্রেডিট। আর মালিকানুসত্ব কমে গেলে ডেবিট। সো আমরা এটারই প্রয়োগ দেখব, খেয়াল করি আমরা সবাই। হ্যাঁ, আমি এখানে একটা জাবেদা দিয়েছি, নগদ টাকা উত্তোলন করা হলো। এটা একটা লেনদেন দিয়েছি, তো জাবেদা বলবো। এবার এক্সাম্পল দিয়েছি আমি নিচে, দেখো সবাই। নগদ উত্তোলন করা হলো 500 টাকা। তার মানে কি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে 500 টাকা নগদ নিয়ে গেছে কে? মালিক। তাহলে মালিক যেমন ব্যবসায় টাকা দিলে ব্যবসার কাছে দায়, অন্তর্দায় বা মালিকাংশত্ব, মালিকাংশত্ব বা অন্তর্দায় বেড়ে যায়, ঠিক তেমনি ব্যবসার টাকা যখন মালিক নিয়ে যাবে, তার মানে মালিকানুসত্ব কী হয়ে যাবে? কমে যাবে। আর মালিকানুসত্ব কমে গেলে কি হয়? ডেবিট। সো আমরা উত্তোলন ডেবিট। কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যে মালিক যদি ব্যবসায় টাকা নিয়ে আসে, তাহলে তখন আমরা মূলধন ক্রেডিট করতাম। তাহলে সেম টাকাটা যখন মালিক নিয়ে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি আমরা মূলধনটাকে ডেবিট করতে পারি? কিন্তু আমরা মূলধনটাকে ডেবিট না করে আমরা কি লিখছি? উত্তোলন। আমি তোমাদের পড়িয়েছিলাম বিপরীত হিসাব, ওইখানে বলেছিলাম বিপরীত মালিকানুসত্ব। একটা যৌক্তিক কারণে মূলধন কমে গেছে, ব্যবসার টাকা মালিক নিয়ে গেছে, মূলধন কমে গেছে, কিন্তু আমরা তৎক্ষণাৎ মূলধন কমাচ্ছি না। একটা যৌক্তিক কারণে আমরা হিসাবকাল শেষে কমাবো, ততদিন পর্যন্ত আমরা এটা লিখবো কি? উত্তোলন। তাহলে উত্তোলন মানে কি? ব্যবসার টাকা নিয়ে গেছে কে? মালিক, মানে মালিকাংশত্ব কমে গেল, সো উত্তোলন ডেবিট হলো। তাহলে উত্তোলন ডেবিট দ্বারা বোঝাচ্ছে মালিকানুসত্ব কমে গেছে। আর নিয়ে গেছে কি? নগদ টাকা, 500 টাকা ব্যবসা থেকে। তাহলে ব্যবসার নগদ টাকা কমে গেছে মানে কি? সম্পদ কমে গেছে, তাহলে কি? নগদ ক্রেডিট। এবার বলা হয়েছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে টাকা নিয়ে গেছে 5,000 টাকা, কিন্তু এবার কিন্তু নগদ টাকা নেয়নি, ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়েছে। সেক্ষেত্রে কী করব? তো এক্ষেত্রে একটা কথা মাথায় রাখো, ব্যবসার নগদ টাকা নিয়ে যাক, পণ্য নিয়ে যাক, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাক, যেটাই নিয়ে যাক, মালিক ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে গেলেই উত্তোলন ডেবিট। দেখো এক্ষেত্রে আমি সব ক্ষেত্রে উত্তোলন ডেবিট করেছি। অলওয়েজ কি ডেবিট? উত্তোলন ডেবিট। কেন? মালিক যা কিছু ব্যবসা নিয়ে যাবে, মালিকানুসত্ব কমে যাবে, সেক্ষেত্রে উত্তোলন ডেবিট। আর নগদ টাকা নিয়ে গেলে নগদ ক্রেডিট। ব্যাংকে জমা টাকা থেকে যদি ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যায়, তাহলে ব্যাংক ক্রেডিট। পণ্য নিয়ে গেলে কি? ক্রয় ক্রেডিট, যদি কেনা দামে নিয়ে যায়। পণ্য যদি বিক্রয় মূল্যে নিয়ে যায়, বিক্রয় ক্রেডিট। কিন্তু সব ক্ষেত্রে কি?
উত্তোলন ডেবিট হবে। সব ক্ষেত্রে উত্তোলন ডেবিট, ক্রেডিটটা চেঞ্জ হচ্ছে। দেখো, নগদ টাকা নিয়ে গেলে নগদ ক্রেডিট, ব্যাংকে জমা টাকা নিয়ে গেলে ব্যাংক ক্রেডিট, পণ্য ক্রয় মূল্যে নিয়ে গেলে কি ক্রয় ক্রেডিট, বিক্রয় মূল্যে নিয়ে গেলে কি বিক্রয় ক্রেডিট, কিন্তু সব ক্ষেত্রে কি উত্তোলন ডেবিট হচ্ছে। তো আমরা সেকেন্ডটাতে বলছিলাম, দেখো ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো, তার মানে ব্যবসার ব্যাংক থেকে 5,000 টাকা নিয়ে গেছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে, মালিকানা সত্ত্ব কমে গেছে, উত্তোলন ডেবিট। আর কি হয়েছে, ব্যাংকে জমা টাকা কমে গেছে, যেহেতু ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়েছে মানে ব্যবসার ব্যাংকে জমা টাকা কমে গেছে, মানে সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেলে কি হয়, ক্রেডিট। সো ব্যাংক হিসাব ক্রেডিট। মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা, তার মানে কি ব্যবসা থেকে এবার 500 টাকার পণ্য নিয়ে গেছে। এখানে কি কেনা দামে নিয়ে গেছে না সেলিং প্রাইসে নিয়ে গেছে, কিছু বলে নাই, কিছু বলে নাই, মানে ওটা কি ক্রয় মূল্যে নিয়ে গেছে। তার মানে কি উত্তোলন ডেবিট, মালিকানার সাথে কমলো, কারণ ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে যাওয়া মানে মালিক, ব্যবসায়ের অন্তর্দয় বা মালিকানার সাথে কমে যাওয়া, সো উত্তোলন ডেবিট। আর বলো পণ্য কেন নিয়ে আসা হয়েছিল, বিক্রি করার জন্য। ওই পণ্যটা ক্রয় করা হয়েছিল দেখো বিক্রি করার জন্য, বিক্রি না করে ওটা নিয়ে গেছে কে, মালিক, তাহলে ওটা আর বিক্রয়ের উদ্দেশ্যে নেই, তাহলে ক্রয় ক্রেডিট। কারণ এক হিসাব কখনো দুইবার দেখানো যায় না। এই 500 টাকার পণ্য যখন কেনা হয়েছিল তখন ক্রয় ডেবিট করা হয়েছিল, ওই পণ্যটা যখন মালিক নিয়ে গেছে তখন উত্তোলন ডেবিট, তখন ওটাকে আর ক্রয় নামে খরচ দেখানো যাবে না, বিকজ এক খরচ কখনো দুইবার দেখানো, এক হিসাব কখনো দুইবার দেখানো যায় না। সো যখন আমরা এটাকে উত্তোলন দেখাবো তখন আর ক্রয় দেখানো যাবে না, তাই ক্রয় থেকে কি মাইনাস, অর্থাৎ ক্রয়কে কমেছে। আর ক্রয় হচ্ছে ব্যয়, তাকে কমাতে হলে কী করতে হবে, ক্রেডিট করতে হবে, দ্যাটস ওয়াই আমরা ক্রয়কে ক্রেডিট করেছি। আরেকটা বলা হয়েছে কি, মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হলো 300 টাকা, তার মানে কি কাস্টমারের কাছে যে দামে বিক্রি করা হয় প্রোডাক্ট, মালিক সে দামে ব্যবসার প্রোডাক্ট নিয়ে গেছে, তার মানে এটা এক ধরনের কি বিক্রি করা হলো না। কার কাছে বিক্রি করা হলো, মালিকের কাছে। সো বিক্রয় করলে কী হয়, আয় বাড়ে, সো বিক্রয় ক্রেডিট, আয় বাড়লো। আর কে নিয়ে গেছে, মালিক। টাকা দিয়েছে, মালিক টাকা দেয়নি, 300 টাকার প্রোডাক্ট নিয়ে গেছে, তো ব্যবসার কোনো টেনশন আছে মালিক যদি টাকা না দেয়। আমরা জানি মালিকের ব্যবসা কি আলাদা, মালিক টাকা দেয়নি, 300 টাকার প্রোডাক্ট নিয়ে গেছে, নিয়ে যাক, আমরা ওটা নিয়ে নিব কোথা থেকে, মালিক ব্যবসা কি দিয়ে রাখছে, মূলধন, ওইখান থেকে কেটে নিব, কারণ মালিকের ব্যবসা পৃথক, সে ব্যবসা থেকে যাই নিয়ে যাক, টেনশন নাই, তার টাকা ব্যবসায় আছে, ওখান থেকে কেটে নেওয়া হবে। এই জন্য উত্তোলন ডেবিট মানে মালিকানার সাথে কী হয়ে গেল, কমে গেল। সাপোজ ধরে নাও, এভাবে যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরে নাও মালিক 1 লাখ টাকা ব্যবসায় মূলধন দিয়েছে, কি দিয়েছে, 1 লাখ টাকা মূলধন দিয়েছে, কে, মালিক। সে নগদ টাকা নিয়ে গেছে ব্যবসা থেকে 500, এখান থেকে কেটে নেওয়া হবে। ব্যবসার ব্যাংক থেকে নিয়ে গেছে 5,000, এই মূলধন থেকে কেটে নেওয়া হবে। 500 টাকার পণ্য নিয়ে গেছে কেনা দামে, এখান থেকে কেটে নেওয়া হবে। 300 টাকার পণ্য নিয়ে গেছে বিক্রয় মূল্যে, সেটাও এখান থেকে কেটে নেওয়া হবে। তার মানে মূলধন থেকে কেটে নেওয়া হচ্ছে, তাই আমরা উত্তোলন ডেবিট করছি। আর কেনা দামে নিয়ে গেলে ক্রয় ক্রেডিট, কারণ এক হিসাব দুইবার দেখানো যায় না। আর বিক্রয় ক্রেডিট কেন, কারণ এটা এক ধরনের বিক্রি করা হলো মালিকের কাছে। তাহলে দেখো, মালিক নিজের দোকান থেকেও যদি প্রোডাক্ট নেয় তাহলে ফ্রিতে নেওয়া যাবে না, টাকা দিয়ে নিতে হবে। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা নেবে না, কিন্তু সে যে মূলধন দিয়েছে ওই টাকা থেকে কেটে নেবে, ফ্রিতে দেওয়া যাবে না। সো এটা বিক্রয় বাবদ আয় দেখানো হচ্ছে। আর উত্তোলন ডেবিট করা হচ্ছে কেন, মালিকাংশ তো কমে গেল তাই। তাহলে সর্বসাকুল্যে সবসময় মনে রাখবা, মালিক ব্যবসা থেকে যা কিছু নিয়ে যাবে উত্তোলন ডেবিট, কারণ ব্যবসার উপরে মালিকের অধিকার বা মালিকাংশ তো কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আর নগদ টাকা নিয়ে গেলে নগদ ক্রেডিট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে গেলে ব্যাংক ক্রেডিট, কেনা দামে পণ্য নিয়ে গেলে ক্রয় ক্রেডিট, আর সেলিং প্রাইসে বিক্রয় মূল্য পণ্য নিয়ে গেলে কি বিক্রয় ক্রেডিট, কিন্তু সব ক্ষেত্রে কি উত্তোলন ডেবিট। ওকে, আশা করি উত্তোলন ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে। তো আমাদের সঙ্গে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থেকো সবাই।